এই যে ওয়াটার কুলার চিলারটা দেখেন এখানে অন আছে, টেম্পারেচার আমার 30 সেলসিয়াস আছে, কম্প্রেসার 1 অফ, কম্প্রেসার 2 অফ, পাওয়ার কিন্তু আমার ঠিক আছে। তো আসেন আমরা আলোচনা করবো কেন এটা চালু হয় না, আর এটা কি দ্বারা অটোমেটিক করা হয়েছে, কোন সুইচটা কাজ না করলে আপনার যে কোনো একটা সুইচ কাজ না করলে, যেমন এইচপিএস হাই প্রেসার সুইচ, এলপিএস লো প্রেসার সুইচ, তারপরে ওয়াটার ফ্লো সুইচ, তারপর এখানে ডিলে টাইম আছে, দুইটা ওয়ান টাইম ডিলে আমার আছে, এই দুটোটা যদি কাজ না করে, এবং কি কম্প্রেসার 1 কম্প্রেসার 2 আছে। আর এটা হইলো আমার ওয়াটার কুলার চিলার, তো এটা এই যে দেখেন চিল ট্যাঙ্ক 1 এবং কি চিল ট্যাঙ্ক 2। আর এখানে হলো এই যে দেখেন দুইটা থার্মোস্ট্যাট আছে, যে কোনো একটায়, যেমন ধরুন দুইটা থার্মোস্ট্যাট, এই যে আমার দেখেন এই যে ওয়াটার ফ্লো সুইচ একটা, তারপর এলপিএস সুইচ, এইচপিএস সুইচ, ওয়ান টাইম ডিলে, ফেস ফেলার ডিলে, প্রত্যেকটি দিয়ে কিন্তু এই অটোমেটিকগুলো কিন্তু সিরিজ লাইনে এখানে কমন হয়েছে। দেখেন আমি লাইটটা অন করে দেই, আমি একটু বড় করে নিলাম, লাইটটা অন করে নিলাম। দেখেন প্রত্যেকটি যেমন ধরেন থার্মোস্ট্যাট, সেন্সর, এলপিএস সুইচ, এইচপিএস সুইচ, তারপর সে থার্মোস্ট্যাট দুটোটা, তারপর প্রত্যেকটি এখানে সিরিজ লাইনে কমন হয়েছে। এখান থেকে যদি হাই প্রেশার হয়ে যায় ডিসকানেক্ট করে দিব, লো প্রেশার হলে ডিসকানেক্ট করে দিব। যদি ওয়াটার ফ্লো সুইচে কি যদি ওয়াটার ভিতরে এই যে দেখেন এখানে হলো এই যে ওয়াটার ইনলেট, ওয়াটার আউটলেট, যদি এই পানিতে এখানে যদি পানি না থাকে তাইলে মনে করতে পারবো না। এই যে দেখেন এখানে একটা সুইচ আছে, এই সুইচটা কি যদি এর ভিতরে পানি থাকে প্রেসারে, দেখেন এটা অ্যাঙ্গেলে গেছে, একটা চাপ সৃষ্টি থাকবো, এইভাবে এটা সুইচটা এভাবে থাকলে এটা অন করে রাখবো। আর যদি পানি না থাকে এটা নর্মাল সুইচে থাকবো, স্ট্রেট থাকবো, লাইনটা ডিসকানেক্ট থাকবো। এখন এই অবস্থা হয়েছে, এখন সব কিছু ওকে আছে। প্রথম আমি অপেক্ষা করছি, আমি ভাবলাম যে এখানে তো আমরা অন টাইম ডিলে আছে, ডিলের জন্য আমি ডিলে টাইমটা আমি একদম কমাই দিছি, দেখতে পাইতেছেন আপনারা। এই দেখেন ডিলে টাইমটা দুটোটা আমি 0 করে দিছি। তো ডিলে টাইমটা 0 করে দিলে সাথে সাথে কিন্তু আপনার ইউনিট চালুই দিব, কিন্তু আমার এটা চালু হয় না, কারণ আমি বুঝলাম যে এই যে এখানে ওয়াটার ফ্লো সিস্টেম আমার মানে ভিতরে পানি না। আপনি খেয়াল করবেন, আমি এটা খুলবো, এখন খোলার পরে এটা সম্পূর্ণটা আমি এক হাতে একটু ধরে নিয়ে লুজ করে নেই, না নিচের যে নিপলটা এটা ঘুরতেছে, এই যে দেখেন আমি একটু লুজ করে নিছি, এখন আমি উঠে দিয়েছি। এটা দেখেন খেয়াল করবেন, এই সুইচটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন এই দেখেন, দেখছেন চালু হয়ে গেছে, দেখছেন। আমি এই সুইচটা ধরি, এই দেখেন এই সুইচটা কীভাবে আছে দেখেন, হালকা একটু ব্যান, আমি সুইচটা প্রেস করলে কিন্তু দেখেন প্রেস করলে কিন্তু ইউনিটটা চালু হয়ে যাবে। খেয়াল করেন, এই দেখেন চালু হয়ে গেল, এই দেখেন আমার ইউনিট চালু হয়ে গেল, দেখছেন। এই সুইচটা আমার অফ, আমার হাতে দেখেন, এই যে দেখেন সুইচটা আমি প্রেস করবো আবার, এই দেখেন এই চালু করে দিচ্ছি, দেখেন আমার ইউনিট চালু হয়ে গেছে। দেখেন কম্প্রেসার 1 এবং কি কম্প্রেসার 2 চালু হয়ে গেছে। দেখেন এই যে হাতে ধরে রাখছি আমি, হাতটা দেখছেন, আমি সাইডা দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে। খেয়াল করেন আমার হাতটা দেখেন, আর ইয়েটা দেখেন, এই দেখেন সাইডা দিচ্ছি, এই দেখেন বন্ধ হয়ে গেছে। খেয়াল করছেন তো, বারবার এরকম করুন না। সাথে কম্প্রেসার আছে আপনারা কিন্তু দেখতে পাইতেছেন। আমি আলতোভাবে লাইনটা অফ করে দিই, আগে লাইনটা অফ করে দিলাম, তারপরে আমি সুইচটা এখানে রেখে দিলাম। তো এটা মানে কি দেখেন, এখানে যদি আপনার পানি না থাকে তাহলে অটোমেটিকলি আপনার এটা আবার, এটা কিন্তু ডাইরেকশন আছে, আবার এটা এভাবে উল্টা দিলে হইব না, এটা এভাবে দিতেই আপনি, ঠিক আছে। পানি যেদিকে স্রোত আছে ডাইরেকশন আছে, ডাইরেকশন অনুযায়ী কিন্তু আপনি দিতেইব। আপনারা দেখতে পাইতেছেন এটাও একটা সেফটি, যদি আমার পানি না থাকে তাহলে আমার ইউনিট কিন্তু চালু হইব না, দেখতে পাইতেছেন। তো আমি এটার সাথে ঘুরে আমি এক হাতে ধরতে হইব, আর হাতে টাইট করতে হইব, আমার মোবাইল তো এক হাতে আমি এটা টাইট করে নিই। আপনারা কিন্তু দেখতে পাইলেন এই যে ওয়াটার ফ্লো সুইচটা, এখানে পানি নাই। আর পানিটা কেন নাই, এখানে লিকেজ হয়ে গেছিলো, একটা ইউনিট থেকে লুজ হয়ে গেছিলো। আসেন দেখাই, এই দেখেন এখানে ইউনিটের ভিতরে কিন্তু অনেক পানি আছে, এই যে দেখতে পাইতেছেন আপনারা, অনেক পানি আছে। সমস্যা হচ্ছে কি, এই যে দেখেন এখান থেকে এই যে এখান থেকে এই যে ইউনিটটা লুজ হয়ে গেছিলো, তো এখানে যেহেতু লুজ হয়ে গেছে, লুজ হয়ে যাওয়ার পরে এখান থেকে কিন্তু হাওয়া লিক করছে, হাওয়া লিক করা থেকে পুরোটা পানি আমার ট্যাঙ্কিতে রিটার্ন চলে গেছে, ঠিক আছে। তো উপরে যে এই যে ট্যাঙ্কটা আছে, এই ট্যাঙ্কের যতগুলো পাইপগুলো আছে, ইনলেট আউটলেট, এই যে দুটোটা ওয়াটার ট্যাঙ্ক কিন্তু মিলিত আছে একসাথে, দেখতে পাইতেছেন লিঙ্ক আছে, কিন্তু এখানে ইনলেট হয়েছে এবং কি এখানে আউটলেট হয়ে গেছে, নিচে ইন হয়েছে আর উপর দিয়ে আউট হয়ে গেছে। তো এখান থেকে লিকের কারণে কিন্তু পুরোটা পানি দেখতেছেন, এই যে পানি কিন্তু এখানে পড়তেছে, এই যে দেখেন এখানে কিন্তু পানি কিন্তু পড়তেছে। তো এখানে আবার কিছু জয়েন ছিল, এই যে জয়েন ছিল, জয়েনে আবার লিকেজ কারণ হতে পারে, যাতে এলসিবি আছে, এই জন্য আমি এটা উঠে নিলাম। শুকায় যাওয়ার পরে আমি এটা চালু করবো। আর এই যে দেখেন এখানে হলো আমার, এই যে দেখেন এই জন্য হলো আমার হলো এই যে এখানে ডিসচার্জ লাইনের যেটা আমার লাগানো আছে, এটা হলো এইচপিএস মানে হাই প্রেশার সুইচ। আর এটা হলো আমার লো প্রেশার সুইচ, যেটা আমার সেকশন লাইনে লাগানো আছে। এটাও সেম দেখেন, এটাও আমার এইচপিএস সুইচ, যেটা আমার ডিসচার্জ লাইনে লাগানো আছে। আর এটা হলো আমার এলপিএস সুইচ মানে লো প্রেশার সুইচ। তো এই দুইটা ওয়্যার দেখেন, প্রতিটিতে দুইটা ওয়্যার, এগুলা সিরিজ লাইনে কমন থাকে। এটার ফেস একটা ডুববো এখান দিয়ে, দিক দিয়ে আউট হইব, আউটে আবার লো প্রেশার ডুববো, আবার হাই প্রেশার আউট হইব। ওইটাও সেম দেখেন, এই 4টা সুইচের কিন্তু 8টা ওয়্যার কিন্তু এখানে লুপিং হয়েছে। দেখেন আমি দেখাই দিই আপনাদেরকে, এই যে এখানে 4টা ওয়্যার, ওইখানে 4টা ওয়্যার, কত 8টা ওয়্যার, এখানে 2টা ওয়্যার, কত হয়েছে 10টা ওয়্যার। এখানে সেন্সর হলো, এই যে দেখেন সেন্সরটা, এই যে এখানে সেন্সর,
এই দেখেন সেঞ্চুর, এই সেঞ্চুর হলো 2টা ওয়্যার। কত হয়েছে আপনার 4 4 8, 8 2 10, আর সেঞ্চুরি 2টা কত হয়েছে 12 নাকি 12। তারপরে এখানে থার্মোস্ট্যাট আছে 2টা, 14টা। তো এখানে কয়টা ওয়্যার পাইতেছি দেখেন 2 4 6 8 10 12 14, তারপর সে 16। তো এখানে কিন্তু কমন ওয়্যারও আছে, ঠিক না? কমন ওয়্যার আছে। এই যে দুটো দেখতেছেন এটা হলো থার্মোস্ট্যাটের ওয়্যার। তো সম্পূর্ণ ওয়্যারগুলো কিন্তু এখানে মিলিত হয়েছে, ঠিক আছে? এখানে মিলিত হয়েছে। তো এইভাবে মনে করেন যে কোনো একটা ইউনিট সেভ করা হয় এবং কি অটোমেটিক করা হয়, আপনারা দেখতে পাইছেন। তো আসেন আমি সাথেটা একটু আলোচনা করি। দেখেন এই যে দেখেন আমার ইউনিট কিন্তু চালু হয়ে গেছে, কিন্তু কম্প্রেসার বারবার কিন্তু ট্রিপ হইতেছে। খেয়াল করেন, এই দেখেন এটা চালু হয়েছে, আবার ট্রিপ হইবে, দেখবেন, খেয়াল করবেন। কারণ ওই যে আমার এখানে এই যে এটা কিন্তু ওপেন আছে, এই কন্ডেন্সারের হাওয়াটা, গরম হাওয়াটা কিন্তু আমার এই যে অ্যাডজাস্ট ফ্যানটা এটা বাইর করে দিব। এখন এই যে আমি ঢাকনাগুলো লাগে নাই, ঢাকনাগুলোর কারণে এটা বাইরের থেকে হাওয়া নিতেছে। আমি এটা বন্ধ করে দিব, আর দেখবেন ট্রিপ হইবে না, কিছুক্ষণের মধ্যে দেখবেন, ঠিক আছে? আমি এটা বন্ধ করে দিতেছি। এই দেখেন বারবার ট্রিপ হইতেছে, খেয়াল করেন, এই দেখেন, খেয়াল করে দেখবেন, আবার ট্রিপ হয়ে যাব। ট্রিপ হইব, চালু হইব, ট্রিপ হইব, চালু হইব, এরকম করবো। তো দেখেন আমি কিন্তু কাবাটগুলো লাগাই দিছি। এখন দেখবেন এটা চালু হওয়ার পরে আর ট্রিপ হইব না, দেখবেন। এই আমি অফ করে রাখছি, আমি অন করবো, অন করার পরে দেখবেন চালু হওয়ার পরে আর ট্রিপ হইব না, এটা খেয়াল করে দেখবেন। তো হিসাব করেন যদি আপনার এই কন্ডেন্সার, এই যদি কন্ডেন্সার যদি ব্লক হয়ে যায়, কতটা ইম্পর্টেন্ট আপনি দেখলেন। যখন কন্ডেন্সার ব্লক হয়ে যায়, যদি এটার গরম হাওয়াটা যদি এই যে অ্যাডজাস্ট ফ্যানগুলো যদি আপনি হাওয়াটা না বের করতে পারে, অনায়াসে ট্রিপ হয়ে যাব। সেম আপনার যদি হাই টেম্পারেচার হয়ে যায় এবার ট্রিপ হয়ে যাব, লো টেম্পারেচার হইলো মানে লো প্রেশার হইলো ট্রিপ হয়ে যাব। তো কন্ডেন্সার কিন্তু হাই টেম্পারেচারও ট্রিপ হয় এবং কি হাই প্রেশারও ট্রিপ হয় এবং কি লো প্রেশারও কিন্তু কম্প্রেসার কিন্তু ট্রিপ হয়, যেহেতু আমরা এলপিএস সুইচ এবং কি এসপিএস সুইচ আমরা ইউজ করছি। এটার কন্ডেন্সার হলো এদিক দিয়ে, ঠিক আছে? তো কিছু মেনটেন্যান্স কাজ করতেছি, ইনশাল্লাহ সম্পূর্ণভাবে ক্লিয়ার করে আপনাদেরকে নেক্সট পার্টটা আমি দেখাই দেবো ইনশাল্লাহ। পাশে থাকুন, সঙ্গে থাকুন এই পর্যন্ত ইনশাল্লাহ। আর দেখতে পাইতেছেন এখানে অনেক পানি পড়ে গেছিলো। পানি পড়াতে প্রথম যখন আইসি তখন কিন্তু আমি ইএলসিবিটা কিন্তু আমি অফ পাইছিলাম, যেহেতু ইএলসিবি ইউজ করছি লিকেজ কারেন্ট ক্ষেত্রে আমার কিন্তু এটা সুরক্ষিত রাখছে। দেখলাম হয়তো লিকেজ হইতে পারে, এজন্য আমি দেখেন এই যে আমার একটা সুতলি দিয়ে মানে একটা রশি দিয়ে আমি এটা উপরে আলতোভাবে রেখে দিছি। এখন কারণ আমার এটা গরমকাল, কারণ এটা পানিটা কিন্তু কোল করা খুবই জরুরি। তো পানিটা শুকিয়ে যাব, তারপর আমি ট্যাঙ্কিং দিয়ে ড্রেসিং করে দেবো। আর এই সুইচটা দেখলেন আপনি কত সুন্দর। এই যে দেখুন এখন পানি নেই, পানি না থাকা অবস্থা কিন্তু আমার এটা কিন্তু অফ। যখন পানি আসবে তখন কিন্তু চালু হইব। আর পাশের যে ওয়াটার কুলার চিলারটা আছে দেখেন, এটা দেখেন এই যে এখানে সুইচটা, এই দেখেন যদি এখানে যদি মনে করেন পানি থাকা অবস্থা যদি দেখেন আপনি ইউনিট চালু না হয়, তাহলে এই যে দুটোটা যে ওয়্যার আছে, দুটোটা ওয়্যার আপনি খুইলা একসাথে করে দিবেন, ঠিক আছে? এটা মানে কি, যখন আপনার ওখানে পানি থাকে তাহলে এটা লাইনটা কানেক্ট করে রাখে, আর যখন পানি না থাকে এটা লাইনটা ডিসকানেক্ট করে রাখে, তাতে আপনার ইউনিট সেফ থাকে। এটা হলো আমার কুলিং ওয়াটার ট্যাঙ্ক, আর এগুলো হলো এক্সপেনশন বাল্ব। এখানে কোনো কারণে আইস ধরে, এখানে একটু আগেও কিন্তু আইস ধরছিল, আইস ধরার কারণ হলো এখানে পানি ছিল না, এই জন্য। আবার এক্সপেনশন বাল্ব খারাপ হইলেও আরও অনেক কারণ আছে আইস ধরার। আর এখানে হলো আমার এই যে এই হলো কম্প্রেসার 1, আর ওইখানে হলো কম্প্রেসার 2, আমার ওইখানে কম্প্রেসার আছে, ঠিক আছে? এগুলো কম্প্রেসার হলো একটা 5 টন করে কম্প্রেসার, ঠিক আছে? তো ইনশাল্লাহ সঙ্গে থাকুন এই সমস্ত ভিডিও পেতে চাইলে, এবং কি ভালো লাগলে আমার এটা ফলো করে রাখতেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো আসেন একটু প্যানেলটা দেখাই, এটা ঘুরাইয়া। এটা প্যানেলটা হচ্ছে এখানেও কাজ করতেছে, একটু কাজ আছে আমার। এই যে থার্মোস্ট্যাট আমি চেঞ্জ করবো এখান থেকে। এই যে আমার কম্প্রেসার, এই যে 5 টন একটা কম্প্রেসার, এখানে 5 টন কম্প্রেসার। এবং কি আমি ভিডিও করছি যে কম্প্রেসার আপনার কীভাবে আপনি টন বাইর করতে পারেন, বিটিউ দিয়া, এলআরএ দিয়া কীভাবে বাইর করবেন। এটা হলো আমার মোটর, আর এটা হলো কুলিং ট্যাঙ্ক দেখেন এই যে। আর এখানে হইলো আমার কুলিং ট্যাঙ্কের, এখানে হলো আমার সেন্সর, এই যে এটার ভিতরে সেন্সর, যেটা কুলিং ট্যাঙ্কের সেন্সরটা এটা আমার আপনার দিতে সেন্ড করতেছে, এখানে রিসিভ করে সেন্ড করতেছে। আরেকটা আছে থার্মোস্ট্যাট, এই দুইটা আছে। এবং কি এই কম্প্রেসার কীভাবে আপনি টন বার করতে পারেন এখানে ভিডিও আছে, তারপরও প্রয়োজন হলে বলবেন, ইনশাল্লাহ আমি আবার ডিটেলসে আমি ভিডিও করবো ইনশাল্লাহর মধ্যে। তো সকলে ভালো থাকুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন ইনশাল্লাহ। তো অবশেষে আলহামদুলিল্লাহ দেখেন এই যে আমার 30 সেলসিয়াস ছিল, দেখেন 28 সেলসিয়াস চলে এসেছে, চালু হয়ে গেছে, চালু হয়ে গেছে দুটোটা। এই দেখেন দুটোটা চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে ওইটাও চালু হয়ে গেছে ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই পর্যন্ত
ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন এবং কি ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে। যদি ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। কেমন লাগলো আপনাদের কাছে, অনুভূতিটা কেমন, আপনাদের অনুমতি নিয়ে কিন্তু নেক্সট ভিডিওতে করার জন্য এবং আপলোড করার জন্য একটা আগ্রহ জাগে। সকলে ভালো থাকবেন। এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।